ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই লেসনের আলোচ্য বিষয় দ্য কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস মূলত এক বিশেষ ধরনের কনজাংশনস। এই কনজাংশনস গুলো দ্বারা মূলত কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়ে থাকে। তো এই বিষয়ে আমরা এই লেসনে বিস্তারিত জানবো। খুব সহজভাবে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস সম্পর্কে ধারণা লাভ করব। তো চলো আমরা একটি এক্সাম্পল দেখি। আই লাইক টি অ্যান্ড কফি। এখানে টি এবং কফি নামক দুটি এলিমেন্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যেই শব্দটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। রামিসা লাইকস টি বাট ঐশী লাইকস কফি। এখানে রামিসা লাইকস টি একটি ক্লজ এবং ঐশী লাইকস কফি এটি আরেকটি ক্লজ। ক্লজ হচ্ছে খণ্ডিত বাক্য, যেখানে সাবজেক্ট এবং মূল ভার্ব থাকে। তো এখানে আমরা দেখছি যে এটি একটি খণ্ডিত বাক্য, এটি একটি খণ্ডিত বাক্য, এটাকে ক্লজ বলা হচ্ছে। এই দুইটি ক্লজ মূলত বাট দ্বারা যুক্ত হয়েছে, যেখানে আমরা আগের এক্সাম্পলে দুটি শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত হতে দেখেছি। অর্থাৎ কনজাংশনগুলো শব্দ কিংবা বাক্য, খণ্ডিত বাক্য দুটোকেই যুক্ত করতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত 7 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনস আছে এবং এইগুলো মনে রাখাটাও খুবই সহজ যদি তুমি নিচের ফ্যান বয়েজ শব্দটি মনে রাখতে পারো। ফ্যান বয়েজ একটি শব্দ যেখানে এই 7টি অক্ষর আছে। এই 7টি অক্ষর মূলত 7টি শব্দের ইনিশিয়ালস, অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে গঠিত ফ্যান বয়েজ শব্দটি। তো চলো যেই 7টি শব্দ দিয়ে বা যেই 7টি কোঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে ফ্যান বয়েজ শব্দটি গঠিত হয়েছে সেই শব্দগুলো আমরা জেনে নিই। ফ্যান বয়েজের প্রথম অক্ষরটি হচ্ছে এফ। এফ তে কি হয়? ফর। ফর শব্দটি আমরা জানি জন্য, কিন্তু যখন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন এটি কারণকে প্রকাশ করে। এই বিষয়ে আমরা পরবর্তী স্লাইডে আমরা জানবো। অ্যান্ড এর প্রথম অক্ষর এ, নাইদারের প্রথম অক্ষর এন, বাটের প্রথম অক্ষর বি, অরের প্রথম অক্ষর ও, ইয়েটের প্রথম অক্ষর ওয়াই এবং সোয়ের প্রথম অক্ষর এস। এখানে একটি কথা বলে রাখা ভালো যে নাইদার নর দিয়ে যুক্ত হয় এবং এটি নেগেটিভ, কিন্তু এর পজিটিভ আরেকটি ফর্ম আছে, অ্যাফার্মেটিভ ফর্ম, সেটা হচ্ছে যে আইদার। তো নাইদার, আইদার এই দুটি শব্দই মূলত ফ্যান বয়েজের অন্তর্ভুক্ত, যে আইদারকে এখানে আনা হয়নি। তোমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো শব্দকে এটার সাথে বিবেচনা করবে। ফর শব্দটিকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি, জন্য হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যখন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন এটি মূলত কোনো কারণ অথবা উদ্দেশ্যকে প্রকাশ করে এবং এই শব্দটি মূলত বিকজ আমরা যে শব্দটি ব্যবহার করি তার মতো করে অর্থই প্রকাশ করে, অর্থাৎ কারণ প্রকাশ করে, অর্থাৎ যে কারণে। আমরা একটা এক্সাম্পল দেখি। আই হেট টু ওয়েস্ট গ্যাস। আমি গ্যাসের অপচয় ঘৃণা করি। ফর ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্সেস। কারণ এটি আমাদের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদের একটি। ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্সেস, সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদের একটি হওয়ার কারণে আমি গ্যাসের অপচয়টিকে, কাজটিকে ঘৃণা করি। অ্যান্ড, এই অ্যান্ড শব্দটি একটি জিনিসের সাথে আরেকটি জিনিসকে মূলত যুক্ত করে। তো এখানে একটি শব্দ হতে পারে, আবার অনেক সময় একটি বাক্য হতে পারে। আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি হিজ টু ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। এখানে মূলত দুইটি শব্দকে যুক্ত করেছে, ফুটবল এবং ক্রিকেটকে যুক্ত করেছে। তার দুটি প্রিয় খেলা আছে, একটি হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, এবং দ্বারা যুক্ত হয়েছে ফুটবল এবং ক্রিকেট। নাইদার ডট ডট নর। নাইদারের সাথে মূলত নর বসে। একটি বাক্যে যখন আমরা নাইদার ব্যবহার করব তখন নর বসে। এর পজিটিভ ফর্ম হচ্ছে আইদার ডট ডট অর। এই নাইদার নর মূলত প্রকাশ করে এটিও না ওটিও না, অর্থাৎ না এটি না ওটি, কোনোটিই না, এটা মিন করে। আর আইদার অর যদি হয় এটি নয় ওটি অথবা ওটি, এ ধরনের প্রকাশ করে। তো আমরা চলো দেখি একটা এক্সাম্পল দেখি। মূলত আই লাইক নাইদার হটডগ নর বার্গার, মানে আমি না হটডগ পছন্দ করি না বার্গার পছন্দ করি, হটডগও পছন্দ করি না বার্গারও পছন্দ করি না। এই যে আমি বোঝাচ্ছি যে দুটার কোনোটাই না, তখন আমি বলছি নাইদার ডট ডট নর ডট ডট, মানে এখানে আমি একটি জিনিসের নাম বসাবো, নরের পরে আবার আরেকটি জিনিসের নাম বসাবো, অর্থাৎ দুটি জিনিসকে আমি পছন্দ করছি না, আমি এইভাবে প্রকাশ করতে পারি। বাট একটি লিঙ্কিং ওয়ার্ড, এটি অ্যান্ড শব্দের মূলত বিপরীত। অ্যান্ড শব্দটি দিয়ে যেভাবে আমরা অনুকূল অর্থ প্রকাশ করি, বাট শব্দটি দিয়ে আমরা প্রতিকূল অর্থ প্রকাশ করি, অর্থাৎ বিপরীত একটি ঘটনার স্বাভাবিক ফল হিসেবে যেটি আসবে,
বাট তার বিপরীত বিষয় বা অর্থকেই প্রকাশ করে মূলত। একটি এক্সাম্পল দিলে বিষয়টি ক্লিয়ার হবে। হি ডিড নট স্টাডি হার্ড। সে কঠোর অধ্যয়ন করেনি, বাট হি গট গুড রেজাল্ট। কিন্তু সে ভালো ফলাফল লাভ করেছে। অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেনি, তার ফেল করার কথা ছিল, ব্যর্থ হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে ভালো রেজাল্ট পেয়েছে। এই যে বিষয়টি বাট অর্থাৎ প্রতিকূল বিষয়টিকেই বা অর্থকেই প্রকাশ করেছে। অর এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা মূলত অথবা প্রকাশ করে, অর্থাৎ বিকল্প কোনো কিছু আমাদের যে পছন্দ করি, আমাদের পছন্দের বিকল্প বিষয়টাকে প্রকাশ করে অর দ্বারা। যেমন জেনি ওয়ান্টস রাইস অর ব্রেড ফর সাপার। রাতের খাবার হিসেবে জেনি ভাত অথবা রুটিকেই চাচ্ছে, অর্থাৎ যে কোনো একটি হলে চলবে। এই যে বিষয়টি যে কোনো একটি অর্থাৎ অল্টারনেটিভ অফ আ চয়েস, এই বিষয়টিকে আমরা অর দ্বারা প্রকাশ করে থাকি। ইয়েট তথাপি, এই কনজাংশনটি ব্যবহারের ক্ষেত্রে তোমরা সতর্কতা অবলম্বন করবে, কেননা এটি অ্যাডভার্ব অথবা কনজাংশন যে কোনো একটি হতে পারে। তো এটি মূলত তথাপি প্রকাশ করে। যেমন আই লাভ চকলেট ইয়েট আই ডু নট ইট চকলেট আইসক্রিম। আমি চকলেট ভালোবাসি, তথাপি অর্থাৎ তবুও আমি চকলেট আইসক্রিম কিন্তু খাই না। দেখা যাচ্ছে যে আমি চকলেট পছন্দ করি, তথাপি আমি চকলেট আইসক্রিম খাই না। এই যে তথাপি, এটা অনেকটা কিন্তুর কাছাকাছি, কিন্তু পুরোপুরি বিপরীত অর্থ প্রকাশ করে, কিন্তু ইয়েট তা করে না। ইয়েট তথাপি দিয়ে একটি জিনিসের পরিবর্তে আরেকটি জিনিসকে দেখা যাচ্ছে দুটির ভিতরে একটিকেই সে প্রেফার করছে, এই জিনিসগুলো মূলত প্রকাশ করে। সো অর্থ তাই অথবা সুতরাং। তো এটি ব্যবহারের ক্ষেত্রে তোমরা সতর্কতা অবলম্বন করবে, কারণ এটিও অ্যাডভার্ব, কনজাংশন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। এই সো অর্থ শব্দটি মূলত দেয়ারফোর এর প্রতিশব্দ। দেয়ারফোর মানেও সুতরাং, সো মানেও সুতরাং। আমরা একটি এক্সাম্পল দেখি। ইট ওয়াজ স্টিল পেইনফুল, তখনও এর ব্যথা ছিল। সো আই ওয়েন্ট টু সি আ ডক্টর, তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। অর্থাৎ দাঁত ব্যথা প্রচন্ড পরিমাণে তখনও ছিল, তাই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। এই যে সো অর্থাৎ সুতরাং আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম।